দিল থেকে অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ অনেক দুর্বল, অনেক দুর্বল। এই আওয়াজে যা বোঝা যাইতেছে মুনাজাতটা দিয়ে দিলে ওনারাও বাঁচে, আমিও বাঁচি। দুই চার কথা বলবো না মুনাজাত ধর্ম, বলবো না মুনাজাত ধর্ম। তাইলে একটু বুঝ বাস কইরা আমার সাথে কথাবার্তা বললেন। আরো বেশি এটা আমি জানি। অনেক রাত্র কইরা ফেরেশন কইরা আটফাও বাইন্দা বয়ান শোনাই তো এরকম কোনো জরুরি না। আমিও নতুন, আপনারাও নতুন না। মাঝে মধ্যে কথাবার্তা বললে একটু হা না বললেন, না বললে আমি তো মাহফিল করে চলে যাবো, বিপদে পড়বেন আমনে। অনেক মেয়ে লোক আছে, পুরুষ লোক বিশ্বাসই করে না, কাজে কারবারে এর উপরের থেকে রুডা উঠে গেছে। এরকম কিছু পুরুষ কথা বলেন আছে না নাই? আপনি যে টুপি মাথা দিয়া গাইরা মাহফিলও বসে রয়েছে, মেয়ে লোক রুবে তোর আব্বাই মাহফিলও যায় নাই, রুবে লোক টুপি মাথার দিয়ে বাড়িয়েছে তো সন্ধ্যা হেতাতেই খাইছ, টুপি মাথার দিয়ে কোনো বলবি বিড়ি খাই বিড়ি খাই, জীবনও মাহফিলে যেত না, এই খাইছ নাই নাই। আমি এই জন্য মাহফিলে নারে তকবির দেওয়াই। আপনি যদি আল্লাহ আকবারটা বলেন, মাইকে আওয়াজটা তাই না বাড়িতে নিব না নিত না? কথা কম, নিব না নিত না? আল্লাহ আকবার আওয়াজটা খাই দেবো, রুবেল তোর আব্বাই মাহফিল। ওই বুঝলেন কেমনে? 10,000 মানুষের মধ্যে তোর আব্বার আওয়াজ আমি টের পাই। আল্লাহ আকবার কইছে কইছে কইছে, তাড়াতাড়ি তুইও মাহফিল যা, গরম পানি বয়ে দে, তোর আব্বাই যে গরম পানি দিয়ে উজু করামো। মেয়ে লোকের সাথে একটা বিশ্বাস, একটা আন্তরিকতা সৃষ্টি হইল। কথা জোরে বলেন, ঠিক নেই? এই জন্য আমাকে অনেক মুরব্বীরা পরামর্শ দিয়েছে, মাহফিলে গেলে মাঝে মধ্যে নারে তকবির দেওয়ায়। একটি বয়ানের পরে মুসাফা করে মিসকি মিসকি হাসে, হুজুর 10টা বাজে গেছিলাম গা বাড়িতে, মেয়ে লোক কয় এত আগে আগে কয় বড় হুজুর আয়ে না দোয়া করে ছেড়ে দিছে। মেয়ে লোক তো খুশি, মোনাজাত দিয়ে গেছে, একেবারে খানা টানা খাওয়াইয়া আবার রং চাওয়া বানাই দিছে। সারা খেয়ে গেল, খাটটার মধ্যে শুইছি, এর মধ্যে আপনি দিছে নারে তকবির, আর হাজার হাজার মানুষজন আল্লাহ আকবার বলে চিল্লানি মারছে। বউ কয় এই মগা, এনে বলে মাহফিল শেষ, এনে বলে মাহফিল শেষ, দুনিয়ার মেশিতে আল্লাহ আকবার কইতাছে। হুজুর ঠেলা দিয়ে খাড়ের থেকে ফালাইয়ে দিছে। এই একটা দৌড় যে মারছি, আয়া আপনার ওয়াজটা শুনছি, এটা নসিব হইছে শুধু আল্লাহ আকবার বরকতে। কথা জোরে কোন, ঠিক নেই? পুরুষ লোকেরও কাজ খারাপ আছে, কাল মেয়ে লোকের একতরফা দোষাই দিব না। বুড়ো হয়ে গেছে, শাশুড়ি দেখলে খেদে আর খেদে, অন্য মেয়ে লোকের লোকে হাসির লেগে কথি কইতারে না, বউর লোকে কথা কইলে সব বলবো, এনে মুখটারে ফিসার মতন করে আরেক মূল হিরা থাকে। এই খাইছে তোর কিছু বেড়া এই এলাকায় না থাকো, অন্য এলাকায় আছে না নাই? শাশুড়ি বিষয়টা কি 3 মাস আপনার বাপসাপ বালানা, দুনিয়ার বেদিগুলোকে হাসিয়ে ডঙ্গে কথা, আমার দেখলে যখন ঠেরা করে আরেক মূল মুখ ফিরে রাখেন। ঘটনা কি? তোরে দেখলাম আমার দুঃখ মনে ওঠে। কিসের দুঃখ? 35 বছর আগে বিয়ে করছি, তোরে টাকা পয়সা সব দিয়া। এই বিয়েটা যদি অহন করতাম, করবার থেকে 4-5 লাখ টাকা পাইতাম, মোবাইল পাইতাম, হোমনা বাজারে দোকানদারি করতাম, ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং দিয়ে ঢুলে ঢুলে মজা মেরা খাইতাম। কোন বুথে আমারে পাইছিল রে? আগে আগে তত্তর করে বিয়ে করে ধরা, এই বিয়ে অহন করলে দুনিয়ার লাভ, দুনিয়ার লাভ। যৌতুকের লুবি, এরকম কিছু পুরুষ লোক জোরে বলেন আছে না নাই? যৌতুক খাওয়াও হারাম, দেওয়াও। আল্লাহ কথা লম্বার দিকে নেব না, রাত্র বেশি হয়ে গেছে। আল্লাহ প্রত্যেকটা মানুষের আপনি অলি বানিয়ে দেন, আমিন বলছেন নি? আপনারা সলিড মানুষ, অনেক জায়গায় যখন দোয়া করি আল্লাহ 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 সবজির অলি বানিয়ে দেন। দুইশোটা মুন্সি মৌলবী আমিন আমিন কয়, বাইরে চুপ করে বৈশা থাকে। আমি যদি আপনারা আমিন কর না কা হুজুর, আমিন করলে যদি আল্লাহ কবুল করে আল্লাহ ওলি যদি হয়েই যায়, এই কালকের থেকে টুপি লাগবো, দাড়ি লাগবো, মেসওয়াক লাগবো, জুব্বা লাগবো, তাহাজ্জুদ লাগবো, জিকির লাগবো, দুনিয়ার ঝামেলা এই ধরে একটা চুপ বইয়ে রয়েছি। অলি মলি অনেক দরকার নাই, ঝামেলারও দরকার নাই। জোরে কর নাউজুবিল্লাহ। পাবন্দি তকদীর হে পাবন্দি আহকাম, पाबंदी तकदीर है पाबंदी आकाम, ये मसला मुश्किल नहीं आए मर्द खैरतमान, एक कान में सो बार बदल जाती है तकदीर, है उसका मुकल्लक अबिना खुश अभी खुरसान।
তকদির কে পাবন্দ নাবাতাত ও জামাদাত মোমেন ফকত আহকামে এলাহি কহে পাবন। এলাকার যুবক তরুণ বাবারা, মুরব্বী বাবারা, ব্যবসায়ী বাবারা, পর্দানিশীল মায়েরা, প্রত্যেকের অনুরোধ করে বলছি গো মা, কিছু সময়ের জন্য বয়ানে বসে ছেলে সন্তান থেকে আলাদা হয়ে যা। সম্ভব যদি হয় গো মা, জায়নামাজ বিছাইয়া মোরাকাবায় বসে যা। মনকে ডাক দিয়ে বুঝানো রে মন, যেই বাড়ির মধ্যে এখন তুমি বৃদ্ধ অবস্থায় আছো, এই বাড়িতে একদিন নতুন বউ হিসাবে আসছিলা, ফালকিতে উঠে আসছিলা, গাড়ির বহর সাজাই আসছিলা, নতুন বউ হিসাবে গাড়ি থেকে নামছো, কত বান্ধবীরা তোমাকে দেখা ফুলের মালা গলায় পরাইছি, কত বান্ধবীরা নাচতেছিল, গাইতেছিল, পুরাটা বাড়ির মধ্যে আনন্দের বন্যা, প্রত্যেকটা ঘরে ঘরে আনন্দ। আজকের দিন বিবাহর দিন, নতুন বউয়ের আগমনের দিন, এই আনন্দটা প্রতিদিন থাকবে না রে বাবা। আমার আল্লাহ তাআলা সূরা নূহের মধ্যে ঘোষণা করেন, ওয়াইউখিরুকুম ইলা আজালিম মুসাম্মা, প্রত্যেকের জন্য সময় নির্ধারণ করা। ইযা জাআ লা ইউআখার, ওই সময়টা যখন আসবে মুহূর্তের জন্য বিলম্ব করা হবে না। লাউ কানু ইয়ালামুন, যদি তোমরা জানো। এই জন্য মা আপনি একটু মুরাকাবা করেন, নতুন শাড়ি পরে আনন্দ মাতোয়ারা বানাইয়া, যেই ঘরের মধ্যে বউ হইয়া ঢুকলে দেহ থেকে যখন রুটা বাহির হয়ে যাবে, মেয়েটা মা বলে চিৎকার মেরে যখন পাগল হইয়া যাবে, স্বামী আপনার লাশটা দেখে যখন অজ্ঞান হইয়া যাবে, মুহূর্তের মধ্যে মোবাইল গুলো বাজিয়া উঠবে, মসজিদের পালকি ঘরের দরজায় হাজির হয়ে যাবে, মসজিদের মাইকের থেকে এলান হবে, মুহূর্তের মধ্যে সব মানুষ আপনার বিপক্ষে চলে যাবে। কেউ মাথার নিচ থেকে বালিশটা সরাবে, কেউ জামা কাপড় টাইনা টাইনা করবে, কেউ দৌড়াদৌড়ি করে খাটের থেকে নামাবে। মুহূর্তের মধ্যে সব দুশ্মন হবে গো মা। শাড়ি পইরা আনন্দে হাইসা যেই ঘরের মধ্যে ঢুকলে, আবার একদিন কাফনের কাপড় পইরা প্রত্যেকটা মানুষের কান্দাইয়া মসজিদের পালকিতে উঠা লাগবে। এই জন্য আমার নবীর হাদিস, প্রতিদিন যদি 20 বার মৌতের মুরাকাবা করে নিজের জীবনকে সংশোধন বানাইয়া চলে, আল্লাহর হুকুম মাইনা মাইনা চলে, দিনে হোক রাত্রে হোক, রুহটা যখন বাহির হবে, সাথে সাথে আমার আল্লাহ আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার অনেক লোক হইছে, নারে তাকবীরটা মন মতন দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ মনটা খুশি হয়েছে। আল্লাহ প্রত্যেকটা লোকের আপনি ওলি বানাইয়া দেন, প্রত্যেকটা লোকের আজকে গুনাহ মাফ করাইয়া নিষ্পাপ হইয়া হইয়া বাড়িতে যাওয়ার আপনি তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। সূরা আহজাব থেকে 36 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহর নবীর বহু হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। বলার যোগ্যতা আমার নাই, শোনার যোগ্যতা আপনাদের নাই। তৌফিকের মালিক জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? পাবন্দি তকদীরে হে পাবন্দি আহকাম, पाबंदी तकदीर है पाबंदी ahkam, ये मसला मुश्किल नहीं आए मर्द खरदमाम, एक काम में सौ बार बदल जाती है तकदीर, है उसका मुकल्लत अभी ना खुश अभी खुरसान, तकदीर के पाबंद नबाता तो जमादात, मोमेन फकत आकामे एलाही कहे पाबत। আপনার আমার সামনে যেই কোরআন, নবীর সাহাবীদের সামনেও ছিল সেই কোরআন। আপনার আমার সামনে যে হাদিস,
নবীর সাহাবীদের সামনেও ছিল এই হাদিস। আপনার আমি যে নামাজটা পড়ি, যেই মাসলা মাসাইল ফলো করি, সাহাবায়ে কেরামও সেই নামাজ পড়তেন, ওই মাসলা মাসাইল ফলো করতেন। কিন্তু আপনাদের মধ্যে আর সাহাবীদের মধ্যে বেশ কম শুধু একটা জায়গায় তারা সরাসরি আল্লাহর নবীকে নিজের চোখে দেখছেন। দেখে দেখে সাহাবী বলতে পারছেন, আমরা আমার নবীকে চোখে দেখি নাই। নবীকে যেই সাহাবীরা দেখছেন তাদেরকেও দেখি নাই। তাদেরকে যে তাবিনরা দেখছেন তাদেরকেও দেখি নাই। তাদেরকে যে তবে তাবিনরা দেখছেন তাদেরকেও দেখি নাই। আইমায়ে মুস্তাহিদিনদেরকেও দেখি নাই। 14 সাড়ে 14 1,500 বছর পরে আপনার আমি জমিনের মধ্যে আসি, আল্লাহর নবীকে দেখা, আল্লাহর নবীর সোহবত পাইয়া, আল্লাহর নবীর জোতা সোজা কইরা, নবীর পিছনে পিছনে কইরা, সাহাবায়ে কেরামের ঈমানটা যেই পরিমাণ মজবুত, আমরা সেই সোহবত না পাওয়ার কারণে আমাদের ঈমানটা অনেক দুর্বল। জোরে বলেন ঠিক কিনা? এই ফিতনা ফাসাদের জমানা, আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, নবী যেই যুগে জমিনে থাকবে না, নবী বলছেন উম্মতেরা তোমরা আমার যারা পাগল, আমার আশেক, আমার জন্য দেওয়ারা, আমি উলামায়ে কেরামদেরকে জমিনে রেখে যাব। তারা হইল আমার উত্তরসূরি, তারা হইল আমার ওয়ারিস। একজন আলেমের সাথে আমার অবর্তমানে যারা মুসাফা করবে, সেই জন্য আমি নবীর সাথে মুসাফা করলো, আলেমের সাথে মহাব্বত রাখলো, সেই জন্য আমি নবীর সাথে মহাব্বত রাখলো। যেই যুগে আমি নবী থাকবো না, ওলামাদের আমার স্থলাভিষিক্ত বানাইয়া ওয়ারিস বানাইয়া গেলাম। জোরে বলেন ঠিক কিনা? এই যুগে ওলি আল্লাহদের সোহবত ছাড়া, ওলি আল্লাহদের সাথে ভালোবাসা রাখা ছাড়া, আলেমদের সাথে মহব্বত বিনিময় ছাড়া, সহি আকীদা নিয়া, সহি ঈমান নিয়া জমিনে চলা বড় কঠিন হবে। জোরে বলেন ঠিক কিনা? একজন সাহাবী যুবক, একজন সাহাবিয়া যুবতী, যুবতীর উপরে এই যুবক সাহাবী আশেক। কিন্তু আশেক যে বর্তমান জমানায় যে আশেক মাসুক, প্রেমিক প্রেমিকা, প্রেমের নাম দিয়া অসামাজিক কাজ, গর্হিত কাজ, শরীয়ত বিরোধী কাজ, বাপ সাপ দেখলে ছেলে মেয়েদের, কুকুর পর্যন্ত হার মানায়, এই ধরনের নির্লজ্জ বেহায়া কিছু ছেলে মেয়ে বাংলাদেশে আছে না নাই? কিন্তু যুবক সাহাবী, সাহাবিয়ারা যে ভালোবাসে এটা দুনিয়ার কাউকেও বলে নাই, গোপনে গোপনে জানাইছে উপরে। উপরে কে? আরো জোরে বলেন কে? দাখলিলে খেসরা দর নারে গোলজারা কুনি গাহা ইসমাইল রা আজাদ কুরবা কুনি ফরকে জাকারিয়া দুনি মাজ আররাকার দি আয় করিম দর্দনে আইয়ুবে সাবের তোমায় কেদমা কুনি। আল্লাহর কাছে হাত উঠে কান্দে, আল্লাহ আমি উমুক সাহাবিয়াকে ভালোবাসি, দেখাশোনায় বড় সুন্দরী, আমল আখলাকে অনেক মজবুত, তুমি আমার মনের আশা ফুরাইয়া দাও। ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। চাইলে আল্লাহর কাছে চাও, সাহায্য চাইলে আল্লাহর কাছে চাও। এইদিকে যুবতী মেয়েটা, সেও যুবকের জন্য পাগল, সেও আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এই যুবকটাকে আমার স্বামী বানাইয়া দাও। ছেলেটাও মেয়ের জন্য পাগল, মেয়েটাও ছেলের জন্য পাগল, উনিও মুরব্বী ধরছে আল্লাহকে, মেয়েটাও গার্জিয়ান ধরছে আল্লাহকে। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। কেউ যদি নিজের সব দায় দায়িত্ব আল্লাহর উপরে ফালাইয়া দেয়, একমাত্র আল্লাহই যথেষ্ট হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ছেলে মেয়ে দুইজনের আশা পূরণ করলেন। আজকে বিবাহর তারিখ ঘোষণা করা হয়ে গেছে। ছেলেটা মনে মনে বড় আনন্দ, আমি আমার মনের মানুষ পাইতে যাইতেছি। মেয়েটাও মনে মনে আনন্দ,
আমি আমার মনের যুবকের পাইতেছি সাক্ষীগণের উপস্থিতির মধ্যে বিবাহর কাজটা শেষ হয়ে গেছে, এখনো বাসর করা হয় নাই, একের সঙ্গে আরেকজনের মোলাকাত হয় নাই। ওই বিবাহর মজলিসটা ভাঙতে ভাঙতে একজন যুবক এসে এলান করলেন, ও বিবাহওয়ালা বাড়ির লোকেরা শোনো, হঠাৎ করে আমার নবী কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পোশাক পরিধান করে রেডি হয়ে গেছে। এই অল্প সময়ের মধ্যে যেখানে খবর পেয়েছে পোশাক পরিধান করে মসজিদে হাজির হইতেছে। এই মজলিসের মধ্যে যদি এমন কেউ থাকা, আল্লাহর নবী জিহাদে যাবে, নবীর সঙ্গী হয়ে যাও। এই কথাটা কানের মধ্যে আসার সাথে সাথে যুবক স্বামী বললেন, বাড়িওয়ালারা শোনো, আমার মনের মানুষের সঙ্গে আমার বিবাহ হয়েছে, বাসর করা হয় নাই, বিবির সঙ্গে একটু কথা বলার সুযোগ করে দাও। আলাদা একটা ঘরের মধ্যে স্বামী স্ত্রী দুইজনকে কথা বলার সুযোগ দিলেন। স্বামী বিবিরে ডেকে বললেন, বিবি গো আমার, তুমি শুনছো কিনা জানি না, রহমতের নবী বলে জিহাদের ময়দানে রওনা দিছে। এই টাইমে অনেক সাহাবীর নবীর সঙ্গী হয়ে গেছে। আমারও মন চায় নবী জিহাদের ময়দানে গিয়ে মার খাবে, আর আমি আমার বিবির নিয়ে বাসরঘর করব, শ্বশুর বাড়িতে ফুর্তি করব। এটা হইতে পারে না। তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি নবীর সঙ্গে জিহাদে চলে যাই। এই অবস্থায় তোমাকে ভালোবাসা দিতে পারবো না, প্রেম দিতে পারবো না। বারবার মনের মধ্যে শুধু এই কথা আসবে, আমার নবীর জানি কি অবস্থা। বিবি ডাক দিয়ে বলেন, স্বামী গো আমার, তুমি আমার মনের কথাটা বলছো। আল্লাহ নবী জিহাদে যাবে, কাফেরের হাতে মার খাবে, আর আমি আমার স্বামীর আটকে ভালোবাসা দিব, প্রেম দিব। এটা হইতে পারে না। আমারও মনের আকাঙ্ক্ষা তুমি নবীর সঙ্গে জিহাদে চলে যাও। হায়াতে বাইসা থাকলে তোমার সঙ্গে আমার মোলাকাত হবে, না হয় হাসরের ময়দানে দেখা হবে। দুইজনের কথাই মিল হয়ে গেছে। স্বামীও নবীর পাগল, বিবিও নবীর পাগল। স্বামী স্ত্রী একরকম না হইলে ওই ঘরের মধ্যে কোনোদিন শান্তি আসে না। জোরে বলেন ঠিক না? বিবি বললেন, স্বামী গো আমার, তুমি যাওয়ার আগে একটু মোনাজাত করবো, তুমি আমিন আমিন বইল। বিবি হাত উঠে বলেন, আল্লাহ আমার স্বামীকে তোমার রাস্তায় পাঠাইয়া দিলাম। আমার দিলে কত ভালোবাসা জমা ছিল, এই ভালোবাসার উপরে আঘাত কইরা নবীর ভালোবাসার জন্য স্বামীকে বিদায় দিলা। আমার স্বামীকে বাহাদুর বানাইয়া দিও, তলোয়ারের মধ্যে পাওয়ার দিয়ে দিও। কাফেরদের কল্লা মাটিতে ফালাইয়া ফালাইয়া আমার স্বামীকে গাছি বানাইয়া আমার ঘরে পৌঁছাইয়া দিও। দুয়া মুনাজাত করে ছাইরা দিলে স্বামী আল্লাহর নবীর সঙ্গী হইয়া জিহাদের ময়দানে গেলে। এক এক কাফেরের গর্দনে তলোয়ার মারে, মুহূর্তের মধ্যে গর্দান ছিটকে ছিটকে দূরে চলে যায়। এক পর্যায়ে বাবা মুসলমানদেরকে আল্লাহ বিজয় দিলেন। বিজয়ের পতাকা উড়াইয়া রহমতের নবী যখন মদিনায় ঢুকলেন, আল্লাহর নবী বললেন, ও যুবক সাহাবী, বিবির সাথে মোলাকাত না কইরা, বাসর ঘর না কইরা, নবীর প্রেমে কইরা জিহাদে আসছ, এখন আমি অনুমতি দিলাম তুমি তোমার শ্বশুর বাড়িতে চলে যাও, বিবির সঙ্গে মোলাকাত করো। আল্লাহর নবীর পারমিশন নিয়ে সাহাবী শ্বশুর বাড়িতে আসলেন। স্বামী স্ত্রী এক ঘরে ঢুকলেন। জীবনের স্মরণীয় রাত্রি আজকের রাত্রি। প্রত্যেকটা মানুষের জন্যই রাত্রিটা বারবার আসে না। আজকের রাত্রি মধুমাখা রাত্রি। স্বামী ঘরের মধ্যে ঢুকলেন, বিবি স্বামীর সঙ্গে মোলাকাত করলেন। দুইজনের মধ্যে প্রেম ভালোবাসা হবে। স্বামী বললেন, বিবি আমার, আমি তোমার কাছে একটা পারমিশন চাই। কত সাহাবী শাহাদাত বরণ করছে, কত সাহাবীর হাত নাই পাও নাই, তুমি যেইভাবে দোয়াটা করছো আল্লাহ তাআলা কবুল কইরা অক্ষত ভাবে তোমার কাছে পৌঁছাইয়া দিয়েছে। এই দয়াটা যে আল্লাহ করলেন তোমার সাথে প্রেম বিনিময় করার আগে, আমি আমার মন চাই অল্প সময় লাগাইয়া 2 রাকাত নামাজ মাবুদের দরবারে শুকরিয়া হিসাবে আদায় করি। জোরে বলেন সুবহানাল্লাহ।
বিবি শুনে বড় খুশি হয়ে গেলেন। স্বামী গো আমার একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, সহি সালামতে আল্লাহ আপনারে আনছি, সহি সালামতে আমিও আছি। তাহলে প্রেম বিনিময় করার আগে আপনিও 2 রাকাত নামাজ পড়েন, আমিও 2 রাকাত নামাজ পড়ি। সূরা কারার ছোট ছোট করে পড়েন। বেশি দেরি করলে আমি আপনার প্রেমের আগুন সইতে পারবো না। স্বামী বললেন, তুমিও ছোট্ট ছোট্ট সূরা দিয়া 2 রাকাত নামাজ পড়, বেশি লম্বা করলে আমিও প্রেমের জ্বালা সইতে পারবো না। দুইজনে কথাবার্তা ফাইনাল কইরা 2 জায়গায় নামাজ শুরু করে দিলেন। সূরা কেরাত যখন আরম্ভ করছেন স্বামী, একটা সূরা যখন তেলাওয়াত করে ওই সূরার মজা যখন অন্তরে লাগে, আবার আরেকটা সূরা শুরু করে দেয়। ওই সূরা পড়তে পড়তে যখন মজা পায় আরেকটা সূরা শুরু করে দেয়। অর্থাৎ নামাজের যে মজা, রুকুর যে মজা, সিজদার মধ্যে যে মজা, এই মজা বাবা তুমিও পাও না, আমিও পাই নাই। সাহাবীরা নবীর সঙ্গে সঙ্গে বুইরা নামাজের আসল মজাটা হাসিল করছে। এক সূরা শেষ হলে আরেক সূরা শুরু করে। আল্লাহর প্রেমের মধ্যে পইরা বিবির প্রেমের কথা ভুলে গেছে, দুনিয়াদারির কথা ভুলে গেছে। এইভাবে নামাজ পড়তে 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 দ্বিতীয় রাকাতের সিজদায় যখন গেছে স্বামী, হঠাৎ করে শুনতে পায় মসজিদে নববীর থেকে হযরত বেলালে হাফসির আযানের আওয়াজ শোনা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজে দাঁড়াইয়া দ্বিতীয় রাকাতের সিজদায় গেলে ফজরের আযান শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি স্বামী নামাজটা শেষ করে নিজে নিজে লজ্জিত হয়ে গেলে, আমার বিবি জানি সারাটা রাত আমার জন্য কত আফসোস করছি, আজকে রাত্রি মনে হয় তার শেষ হয় নাই। বাসর ঘর বিবির তুইয়া নামাজে দাঁড়াইয়া রাত কাটাইয়া দিয়েছি। মাবুদের প্রেমে বইরা বিবির প্রেমের কথা ভুইলা গেছি। বিবির কাছে গিয়ে কিভাবে মুখটা দেখাবো, চোখের পানিগুলা মুছা আস্তে আস্তে ওই রুমের মধ্যে গেছে। বিবির জন্য কি অবস্থা, গিয়ে দেখেন বাবা বিবি সেইটা করে কান্দি, তার নামাজ এখনো শেষ হয় নাই। জমজম বিপিয়া ফের না বুঝি আগ জগর কি, কাবা বিগিয়া ফের না হই হবে সনম কি, আরফা বিগিয়া ফের না দেখা নূরে খোদাই, यस रब किया फिर न हुई दिल में तसल्ली। স্বামী ডাক দিয়া বলেন, দিদি আমার তোমার নামাজ এখনো শেষ হয় নাই, অথচ মসজিদে নববীর মধ্যে বেলালে হাফসি ফজরের আযান দিতেছে। এই আওয়াজটা পাইয়া বিবি তাড়াতাড়ি করে নামাজ শেষ কইরা স্বামীর পায়ে পড়ে গেলেন। স্বামী আমারে মাফ করে দিও, নামাজে যখন দাঁড়িয়ে গেছি, সূরা কেরাত যখন পাঠ করা আরম্ভ করছি, মাবুদের প্রেম যখন ভালোবাসা পাইছি, তোমার প্রেমের কথা ভুলে গেছি। স্বামী ডাক দিয়ে বলেন, বিবি আমার তুমিও আমাকে মাফ করে দিও, যার প্রেমে পড়া তুমি রাত্র কাটাইয়া দিছ স্বামীর কথা মনে নাই, ওই মাবুদের প্রেমে পড়া আমিও রাত্র কাটাইয়া দিছি, আমারও তো তোমার কথা মনে নাই। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি গো বিবি, আমার মনের সঙ্গে তোমার মত, তোমার মনের সঙ্গে আমার মত। নেককারের জন্য নেককার বিবি, নেককার বিবির জন্য নেককার স্বামী। এই জন্য শুধু স্বামী আল্লাহওয়ালা হইলে হবে না, পাশাপাশি বিবিও আল্লাহওয়ালা হওয়া লাগবে। জোরে বলেন ঠিক না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমগো নামাজের যে হওয়া, যে হওয়া, আল্লাহ মাফ করুক। শাশি শাশি কয় কি চাচা বাইট নেই, কয় বাইট নাই, কই গেছে, কয় দোকানও গেছে, বেড়াই গেছে। পরের দিন একবার শাশি 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 চাচা বাইট নেই, কয় বাইট নাই, কই গেছে, কয় মসজিদও গেছে, বেড়া বইয়ে দিয়েছে। বেরি কয় কি তাও কানে কম শুনেননি, কালকে কইলাম বাড়িত নাই, গেলেন গা, আজকেও তো কইতাছি বাড়িত নাই, বইয়ে রয়েছেন দি। কয় শাশি কালকার যাওয়া আজকার যাওয়া বেশ কম আছে, কালকে যখন শুনছি দোকানও গেছে, 3 ঘন্টার আগে বাইতেইতো না, আজকে যখন শুনছি মসজিদও গেছে, যেই হওয়াদের নামাজ, যেই হওয়াদের নামাজ 5 মিনিটের বেশি টিস খাইতো না। কইতে কইতে একটা আইও তো করছে, কেডায় কেডায়
বেরি কৌমা আপনার না বলে মসজিদে যাইবেন, কই মসজিদে গিয়ে নামাজ পড়ে আইহদু করছি, গেলেন কতক্ষণে আইলেন কতক্ষণে, কত মতন ব্যাক কর নাকি, কত মতন সিধা নাকি, পালা মাইসের নামাজ পড়তে টাইম লাগে নাকি, আমরা অলট বলট নাকি বই বই কাল খুশাখুশি করবো, চূড়া কাটা তো আইতে যেতেই বই লাই, শুধু রুকু চাইছে না দে, রুকু চাইছে না দে। এই খাইচ্ছদের মুসল্লি বাংলার জমিনে পাতা জোরে বলেন আসে না না, আরো জোরে বলেন আসে না না। বাবা যত পর্যন্ত নামাজের মজা আপনি পাইবেন না, জোরে বলেন ঠিক না। জুনায়েদ বাগদাদি একটু কষ্ট করে আপনারা বলেন রহমতুল্লাহ, বলছেন নি? একটু জোরে বলেন রহমতুল্লাহ। মানুষটি আমার মনের মানুষ হোম নাকি আমি আজকের থেকে বলেন শুরু করছি, শরীর আমি খারাপ থাকে, অনেক জায়গায় প্রোগ্রাম লইতে পারি না, আর একটু আগ টাইমে বাইরে ভালো আছেন। কোন কথাটা জিজ্ঞেছিলাম? এমনি কথা মনে আছে তো? মনে আছে তো? উত্তরবঙ্গ আমি যাই না, কম কম, সারা রাত মাহফিল হয়, 12টা 1টার দিকে ঢাকার বক্তা করে যায়, এই ভোলা ভান্ডি গাড়ি শুক্র ভালে কই এক মাহফিলের জন্য 1টার পরে আমারে দিছে, আমার তো মন টন খারাপ, 1টার সময় আমারও ঘুম, তাকেও ঘুম, এতটা কর না হুজুর আমরা ঢাকাই আসো তা না, গ্রামের মানুষ টন 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 করে, এই 15 মিনিট বয়ান কইরা একটা ফেস লাগাই দিয়া জিগেলাম জাহান নামে যাবেন কে কে, ও মা গন্যা দিয়ে 47 জন হাত তুলছে, আরো তুলবো বাপ, একটারা আগাও নাই গোড়াও নাই, হুদা বইয়া রয়েছে, কথা কন ঠিক নেই। আর এখানের মানুষ কি যন্ত্রণা, আগার লোকে গোড়ার লোকে মিলে আল্লাহ প্রত্যেকের আপনি অলি বানাই দেন, জোরে বলেন আমি। জুনায়েদ বাগদাদি আপনারা বলেন রহমতুল্লাহ। সাথে আছে খাদেম, খাদেমরে নিয়ে রওনা দিছে, পথে গিয়ে নামাজের টাইম, খাদেমরে বলে খাদেম রে, ওই জি হুজুর দেখছেন একজন মুসল্লি পাওয়া যায় কিনা, বলে হুজুর মুসল্লি পাবো কই, পাহাড় পর্বত গাঁও গ্রাম নাই, তারপরে একটু খুঁজে দেখ, ও হুজুর আছে, কই আছে, ওই পাহাড়ের চূড়ায় এক কাঠুরিয়া লাকড়ি কোবায়, মনে বেড়া নামাজ পড়ে না পড়ে তুই জানি না, ফরক না ফরক তুই খবরটা পৌঁছাইয়ে দে, আমরা 2 জন, আর একজন হইলে হবে 3 জন, 3 জনের জমাত হবে, জোরে কান সুবহানাল্লাহ। এই খাদেম পাহাড় ভাইয়া উপরিটা সালাম দিয়া বলে কাঠুরিয়া ভাই, কয় জি, ওই নিচে জুনায়েদ বাগদাদি হুজুরে দাঁড়ায় রয়েছে, আমি হুজুরের খাদেম, আমরা জমাতে নামাজ পড়বো তো আপনার সালাম জানিয়েছে, আপনার সহ গেলে 3 জনের একটা জমাত হইব। কথাটা কইতে দেরি, পুরাল্লা পিছনের দিকে ফালাইয়া ফট 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 করে নিচে লাইন না, হুজুরকে হুজুর খারিয়া যান, আমরা মতন আজেরে ঘুরি না, কাম করি ভাত খাই, দেরি করে না, জমাটটা পুরা ছাইয়া দেন, হুজুর দাঁড়িয়ে যান, হুজুরে ছাইয়া দেয় দেখি কুত্তিরে ধরে লইছে, আইয়াই দিন নামাজ স্টার্ট করে দেওয়ার লেগে কয়, তো অজু করতো না নামাজ পড়ার আগে না, কি লাগে কথা কম, কি লাগে? হুজুরে বুঝদারে নাই, দমু দেখে বেটা নামাজ পড়ার জন্য ফরজ, নামাজের আগে উজু করা ফরজ, তুই আগে উজু করে, সব জায়গার মধ্যে তত্তর করো না, সব জায়গায় তাড়াহুড়ো করো না, উজু করা ফরজ। দমক দম দিছে বেড়া রে, দেখে যে মাগো বল্লার বাসার মধ্যে নাড়া দিয়ে বইছে, বেড়া ডাক দিয়ে হুজুর আমি আপনার মতন বড় হুজুর না, এত বড় হুজুর না, আমি একজন অলির কাছে মুরিদ, অলির খাদেম, আপনি আমার অজুর কথা বইলা ধমক দিতেছেন, আমি যতটুক জানি যারা মুসলমান এরা অজু ছাড়া থাকে না, সব সময় অজু লইয়েই থাকে, জোরে কান সুবহান। जुल्फों को जरा खोल दो, बुर्का को हटा दो, जुल्फों को जरा खोल दो, बुर्का को हटा दो, मुद्दत से पेरीशा दिले मुस्तर ही हमारा, उम्मत में तुम्हारी है गुलामों में तुम्हारा, तकदीर हमारी है मुक़द्दर ही हमारा। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেলেন, কাঠুরিয়া নামের লোক লাকড়ি কেটে জীবন যাপন করে, অনেক বড় আলেম না, অনেক বড় শিক্ষিত না,
আমি যে ধমক দিলাম ওযু বানানোর জন্য, উনি বলতেছেন হুজুর আশ্চর্য কথা, মুসলমান তো সব সময় ওযুর হালাতে থাকে, বুঝা গেল বাঘের উপরে টাক আছে, বড়ের উপরে বড় আছে। হুজুর খাদেমরা রেখে বলেন, বাবা খাদেম, লোকটার ভিতরে সালাম ফঞ্জি আছে মনে হয়, আমি একটু মোরাকাবা কইরা দেখি, আমি একটু সাধনা কইরা দেখি, আমি আমার কাশফের হালতে দেখি। উনি কাশফের হালতে মোরাকাবা কইরা দেখতেছেন বাবা, লোকটা যদিও কাঠুরিয়া কিন্তু ওনার কলমের মধ্যে আল্লাহর মারেফতের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। জয় বলেন সুবহানাল্লাহ। বড়র উপরে বড় আসে না নাই? আমগুলো তো হয়েছে বুতে, মসজিদের পাশে চায়ের দোকান আপনার এলাকায় আসেনি? কথা কোন আসেনি? 12 জন মানুষ বয়ে বয়ে চা খায়, তারা ডেলি আইয়ে যায় চা খায়। এর মধ্যে হুজুর একটা হয়েছে বুথে, এ হাতে টুপি মাথার দিয়া ওই টুলের কোনার মধ্যে বসে চা খাইতে। 12 জনের চুলকানি উঠে গেছে, হুজুররা কাবার আমগুলোকে ফাল্লা দিয়া চা খাইতে হয়েছে। হুজুর দেখলে চুলকানি বাপ, বুড়া মানুষ দেখলে চুলকানি বাপ, হাজি সাহেব দেখলে চুলকানি বাপ। এই ধরনের কিছু লোক সমাজে ধরে বলেন আছে না নাই? আমরা চা খাইলে খাই, হুজুররা কাবার ফাল্লা দিয়া চা খাইতে হয়েছে। এই যে আলেমের সাথে বইয়া চা খাইতে পারা, এটাও তো একটা কপালের ভাগ্য, কর ঠিক নেই? এত হুজুর লাগে না, তারা কেমনে হুজুরে তুলবো, কেমনে তুলবো, আমরা বিড়ি খামো, গল্প করবো, কাজ দেবো, এখন আবার হুজুররা ডিস্টার্ব করে। হুজুরে কেমনে তুলবো, ক্যাল ক্যাল ফয়েন বিচারতে আছে। এর মধ্যে আল্লাহর কি মর্জি, মসজিদে দিয়েছে আজান, আজানটা দিতে দেরি, 12 জনে ফেঁসে ধরছে, এই হুজুর আপনি মরতেন না, হুজুরকে মরমুদ মসজিদে আজান দিলেছে, আপনি দিন নামাজ তুই চা খান, আপনি কিরম হুজুর এক অক্ত নামাজ ছেড়ে দিলে যে ফিটাটা দিব, আপনার আড্ডি কুটিয়ে টানকু লইব। এই 12 জনে হেদায়েত করতে আসে কারে? কথা কন কারে? এরকম হুজুরকে হেদায়েত করি না সাধারণ আঙ্গাল বাঙ্গাল আছে না নাই? হুজুরকে বাজান আপনারা আমার নিয়ে টেনশন করেন না। আজকে 18 বছর আমি জমাতের সাথে নামাজ পড়ি, একদিনও আমার জমাত মিস হয় না। জোরে কর সুবহানাল্লাহ। যতই হোক হুজুর, আগে গেলে আগের সব, আগে গেলে আগের সব, হাসানের পরে খুল্লুর খুল্লু করে চা টানো ঠিক না। কেবল বুঝতেইতেছে হুজুরে কেমনে মসজিদে নিব। দোকানদার বেড়ায় দেখে না দেখে না, দোকানদার বেড়াকে এই ফোলা ফাইনের দল হুজুরে টেয়ে দিয়ে চা খেতে বসে, তোরা 12 জনের ভূতে নিয়ে বেটা চাটা আমি তো খাইতে না। নামাজ কি শুধু হুজুরের উপরে ফরজ, তোকে উপরে ফরজ না? তোরা মুসলমান না? তোরা মূর্তি না? তোকে হাসন রসন নাই? তোকে কবর মিজান নাই? এই কথা কেউ দোকানদারে ফেস লাগাইছে, তারা 12 জনে করতে এতে দোকানদার না, দোকানদারের জাত না, তার দোকানও চা খাইস না তুই মানুষের জাত না। কেমন ব্যাকল দেখ, আমগরও কয়ে নামাজ পড়তাম, আমরা কি মুন্সি আমগরের মসজিদ দেখা দেয়। এই ধরনের কিছু লোক সমাজে আছে না নাই? আমগরে চিনে না রে, আমগরে সিধা মনে করছে মসজিদ দেখা দেয়। একটা 8টা ঘুষে খেয়ে বেড়া, তুই যে আমগরে মসজিদ দেখাইতেছ, আমগরে চিনো, আমগরে মুন্সি মনে করছ, সরমনের মুরিদ মনে করছ, ওই উজানির মুরিদ মনে করছ। আমি এমপি সাহেবের রানিং এমপি সাহেবের বাতিজা, তে হইল ঢাকা ইউনিভার্সিটির মাস্টার্স 4th বর্ষের ছাত্র। এই হেতাকো ঢাকা শহরে 10টা বাড়ি, মাসে চলে 25 লাখ টাকা কত করে গনে। তুই কারের মসজিদ দেখাই দেয়, তাকে কথাবার্তার দ্বারা বোঝা যায়, নামাজ লাগে, রোজা লাগে, যা লাগে, ওই যে হুজুররা সালাইয়া না নিব, আমগুলো নিয়ে বাড়াবাড়ি করে কা, আমরা কি মুন্সি? এরকম লোক সমাজে আছে না না? মালাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা ওয়া ক্বাদ খালাকাকুম আতওয়ারা আলাম তারা কাইফা খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا। ও যুবক তরুণ বাবা, এই কথা বইল না। হুজুরের জন্য নামাজ পড়া যেমন ফরজ, তুমি বাবার জন্য নামাজ পড়া ফরজ। আমার আল্লাহ তাআলা বলেন, সাব্বিহিসমা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া। তোমরা রব্বে আলার প্রশংসা করো, যে রব তোমাদের সকলকে বানাইছে। মাদ্রাসায় যিনি পড়তেছেন বাবা, ওনাকে যেমন আল্লাহ বানাইছে, স্কুলে যে পড়ে তাকেও আল্লাহ বানাইছে। মাদ্রাসায় পড়ুয়ার জন্য যেমন কবর, ইউনিভার্সিটিতে পড়তেছো বাবা,
बाबा तुम्हारे जन्नो कबर मुनफात के उसको की नुकसान भी एक ही है सबका नबी दिन भी ईमान भी एक हरम पाक भी अल्लाह भी कुरान भी एक कुछ बड़ी बातें होते जो मुसलमान भी एक सब मानुष आलेम हওয়া फरज ना কেউ আলেম হবে কেউ ওনার ভক্তবৃন্দ হবে কেউ ডাক্তার হবে কেউ রোগী হবে কেউ চেয়ারম্যান হবে কেউ পাবলিক হবে কেউ ড্রাইভার হবে কেউ প্যাসেঞ্জার হবে কেউ ইমাম হবে বাকিরা মুসল্লি হবে বাবা সব মানুষ আলেম হওয়া ফরজ না স্কুলে পড়ার দরকার কলেজে পড়ারও দরকার ইঞ্জিনিয়ার সাহেবের দরকার চেয়ারম্যানেরও দরকার কিন্তু ইবাদতের ডাক্তার যখন আসবে সেটা নামাজের ব্যাপার হোক রোজার ব্যাপার হোক ফরদার ব্যাপার হোক ইবাদতের মধ্যে কোনো বাগাবাগি নাই বানানে বলা যেমন এক নবী এক কিবলা এক কাবা এক তাহলে আমাদের ইবাদত বন্দেগী এক হবে জোরে বলেন ঠিক কিনা নারায়ে তাকবীর হুজুরের নাম জুনায়েদ বগদাদি মোরাকাবা করেতে মাগু লোকটা যদিও কাঠুরিয়া কলবের ভিতরে আল্লাহর মারেফতের নূর দাউ দাউ করে জ্বলতেছে জোরে কর সুবহানাল্লাহ খাদেমের ডাক দিয়ে কয় খাদেম রে বেড়া যদিও মূর্খ মানুষ বলি আল্লাহ লোকে সল্লা বুজুর্গ হয়ে গেছে আজকের নামাজের ইমামতি আমি করবো না কাঠুরিয়ারে দে ইমাম বানায়া জোরে কর সুবহানাল্লাহ কাঠুরিয়া ইমাম বইনা দাঁড়িয়ে গেছি জুনায়েদ বগদাদি মুসল্লি হইয়া পিছনে নামাজটা যখন শেষ জুনায়েদ বগদাদি কাঠুরিয়া দুই গালের মধ্যে সুমামা বুকের মধ্যে জড়াইয়া ধরি ও আল্লাহ বলি আল্লাহ তোমার হায়াত লম্বা করে দে তোমার পিছনে নামাজ পড়া মনের দিক থেকে বড় শান্তি পাইলাম রুকুতে গেলাম চোখের পানি আসছে সিজদায় গেলাম চোখের পানি আসছে মুনাজাত ধরলাম কলিজা ফাইটা কান্না আসে আমি জুনায়েদ বগদাদির মনে সাক্ষী দেয় এই নামাজটা মাহমুদের দরবারে কবুল বাবা তুমি এমন কি আমল করো তোমার মধ্যে এমন কি গুণ যে গুণের দ্বারা তুমি এত বড় উচ্চ মর্যাদা অর্জন করতে পারছো কাঠুরিয়া ডাইকে বলে হুজুর আমি নিজে ওলি না তবে ওলি আল্লাহদের সঙ্গে চলি ওলি আল্লাহর কাছে মুরিদ হইছি ওলি আল্লাহর কথা শুনে শুনে ইবাদত বন্দেগী করি জুনায়েদ বগদাদি বলেন বাবা নামাজের রুকু সিজদা যখন করবা কোন রুকু তাড়াতাড়ি শেষ কোন সিজদা তাড়াতাড়ি শেষ কোন রুকু সিজদা লম্বা লম্বা রহস্যটা বুঝলাম না কাঠুরিয়া বলেন আফু মা আফাল্লাহ যেই জিনিস আল্লাহ তাআলা গোপন রাখে ওইটা গোপন রাখা ভালো তারপরে যখন আপনি জানতে চাইছেন হুজুর আমি কোন রুকু তাড়াতাড়ি কোন রুকু লম্বা এটার এখতিয়ার আমার হাতের মধ্যে নাই আমি যখন রুকু সিজদায় চলে যাই মাবুদের দরবারে বিনয়ের সাথে কাঁদতে থাকি মাবুদ তোমার কুদরতি পায়ে পড়ছি তুমি আমার সিজদাটা মঞ্জুর করো আমার রুকুটা কবুল করো যতক্ষণ মাবুদে আমার রুকু সিজদা কবুল না করে ততক্ষণ পর্যন্ত আমি কাঠুরিয়া রুকু সিজদার থেকে মাথা উঠাই না জোরে কর সুবহানাল্লাহ জুনায়েদ বগদাদি রহমতুল্লাহ আলাইহি বুকের সঙ্গে জড়াইয়া দুই গালের মধ্যে চুমা খাইলে আর জানাই দিলেন আল্লাহর ওলি তুমি আমার জন্য দোয়া কইরা ও পায়ের কালমিনার যুবক বাবারা মুরব্বী বাবারা ওলি আল্লাহর মহব্বত ছাড়া ওলি হওয়া যায় না রাজনীতিবিদ নেতার পিছনে না করলে রাজনীতি শিক্ষা করা যায় না দোকানদারের পিছনে না করলে দোকানদারি করা যায় না এই ফিতনা ফাসাদের জমানা আপনারা আলেম উলামার সাথে মহব্বত বাড়িয়ে দিবেন আলেমদের সাথে চলাফেরা করবেন খাওয়াটা যদি আলেমের সাথে হয় নামাজটা যদি আলেমের সাথে হয় আত্মীয়তাটা যদি আলেমের সাথে হয় মজলিসটা যদি আলেমের সাথে হয় আলমারু মা মান আহাব্বা যে যাকে মহব্বত করবে ভালোবাসবে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আলেমের সাথে তার হাসর করবে যদি বলেন সুবহানাল্লাহ يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا
আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরাতুত তাহরিম 28 পারা। আমার আল্লাহ তাআলা দেখে বলেন ওই দিনের কথা স্মরণ করো যেই দিন বহু ইজ্জতওয়ালা মানুষ নিজের মান সম্মান হারাবে, বহু সুখী সুখী মানুষ দুঃখের সাগরে হাবুডুবু খাবে। ওই দিন হাসরের দিন, কিয়ামতের দিন। কিয়ামতের দিন একদিন আসবে রে বাবা, যখন জমিনে নেককার লোক থাকবে না, মহিলা মাদ্রাসাগুলো থাকবে না, পুরুষ মাদ্রাসাগুলো থাকবে না। এইখানে যে টুপিওয়ালা মানুষগুলো বসা, এই টুপিওয়ালা মানুষগুলো যখন থাকবে না, জিনা বেবিচার যখন রাস্তাঘাটে চলবে, আল্লাহর নাম লোয়ার যখন কেউ থাকবে না, তখন আল্লাহ তাআলা বলেন এই সুন্দর পৃথিবী আমি রাখবো না। এই পৃথিবীটা রাখছি একমাত্র আমার মোমেন বান্দাদের কারণে। মোমেন বান্দা যখন জমিনে নাই, আছে শুধু গুনাহগার বান্দা, পাপী বান্দা, ইহুদি নাসারা খ্রিস্টান, বিধর্মী বিজাতি। এই বিজাতিদেরকে আমি আল্লাহ খাওয়াবো না, বিজাতির জন্য আমি আসমান সুন্দর রাখবো না, বিজাতির জন্য আমি জমিন পরিচালনা করবো না। ইজার শামসু কুবিরাত, হঠাৎ করে মানুষ নজর করে দেখবে সূর্যের মধ্যে কোনো আলো নাই। ওয়াইদান নুজুমুন কাদারাত, নক্ষত্রগুলা মলিন হয়ে গেছে। বাবারা এক মিনিট চিন্তা করে দেখো না, সূর্যের আলো নাই, নক্ষত্রের আলো নাই, ওই মুহূর্তটা কেমন অন্ধকার হবে। ওয়াইদাল জিবালু সুইরাত, পাহাড়গুলা রুইয়ের মতন উঠতে থাকবে। ওয়াইদাল ইশারু উতিলাত, আরবের লোকেরা উটের খবরাখবর সারিয়ে দিবে। ওয়াইদাল ওহুশু হুশিরাত, হিংস্র জন্তুগুলা সব এক জায়গায় জড়ো হয়ে যাবে। ওয়াইদাল বিহারু সুজিরাত, সাগর মহাসাগরের পানিগুলো আগুন হয়ে যাবে। বঙ্গোপসাগরটা হবে পুরা আগুন, আটলান্টিক মহাসাগর আগুন, আরব সাগর আগুন, ভারত মহাসাগর হবে আগুন। তাফসীরের কিতাবের মধ্যে লেখে সাগর মহাসাগর আগুনের লিলিয়ান শিখা এত বেশি হবে, এই আগুনের সঙ্গে জাহান্নামের আগুন যোগ দিবে। এই দুনিয়া যেখানে আমরা বসবাস করতেছি এটা জাহান্নামের অংশ হয়ে যাবে। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, জান্নাত হবে সিদরাতুল মুনতাহার উপরে, আর নিচের অংশটা হবে জাহান্নাম। সমস্ত সাগর মহাসাগর আগুনে পরিণত হবে, তখন দুনিয়া শেষ। ওয়াইদান নুফুসু যুররিয়াত, হাসরে উঠবেন নেকবদ আলাদা। ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, শিশু বাচ্চাগুলা নারীগুলোরে আরবের লোকেরা জিন্দা দাফন করে দিত। তাদেরকে মাবুদ জিজ্ঞাসা করবেন, ও শিশু বাচ্চা, তোমার মা তোমার বাবা নারী হওয়ার অপরাধে তোমাকে জিন্দা দাফন করেছিল, আজকে আমি আল্লাহ তার বিচার নেব। ওয়াইদা সুহুফু নুশিরাত, আমলনামা যখন খুলিয়ে দেওয়া হবে। ওয়াইদা সামাউ কুশিতাত, আসমানকে বইটা আল্লাহ ছোট বানিয়ে ফেলবে। ওয়াইদাল জাহিমু সুইরাত, জাহান্নামকে উত্তেজিত করবেন। ওয়াইদাল জান্নাতু উযলিফাত, জান্নাতকে টাইনা টাইনা কাছে নিয়ে আসবেন। এই ঘটনাগুলো যখন ঘটবে, আলিমাত নাফসুম মা আহদারাত, তখন মানুষের জানতে পারবে তার সামনে কি জান্নাত আর তার সামনে জাহান্নাম। এই জন্য পর্দানিশীন মায়েরা, আপনাদের জন্য দুই চারটা কথা বলা দরকার ছিল গো মা। হযরত বাইজিদ রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় আল্লাহর ওলি, একটা গাছের নিচে বৈশা বৈশা রেস্ট নিতেছেন বাইজিদ। উপরে থেকে একটা পাখি বাইজিদের শরীরে পায়খানা কইরা কাপড়টারে ময়লা বানিয়ে ফেলে। বাইজিদের মনে কষ্ট, পাখির দিকে তাকাইলেন, পাখির জবান খুলে যায়। বাইজিদ বলেন, পাখিরে বলি যদি কেমন করে থাকস মাপ, ইচ্ছা করে করার পরে যদি মাপ চাস তাও মাপ, আর যদি মাপ না চাইয়া অহংকারী করস, তুই পাখির সাথে বোঝাপড়া করার ক্ষমতা আমি বাইজিদের অবশ্যই আছে। যদি বলেন ঠিক না? মার বাবা যত বুড়া হইয়া যায়, ছেলে যদি ডিসি আর এসপি হইয়া যায়, এই বুড়া বুড়া মা বাবার কাছে সন্তান সব সময় ধরা। তুমি ডিসি এসপির পাওয়ার মা বাবার সাথে দেখাইও না। মা বাবা যদি একটু বদদোয়া করে, ডিসির ডিসিগিরি থাকবে না, এসপির এসপিগিরি থাকবে না, হুজুরের হুজুরগিরি থাকবে না। মা বাবার পাওয়ার সন্তানের ব্যাপারে ডিসি এসপির থেকে অনেক বেশি, অনেক বেশি। জোরে বলেন ঠিক না?
কষ্ট হয়ে গেছে বেশি, আমার বেশি কষ্ট হয়েছে। আমি আর অত বেশি থাকি না, শুধু আপনাকে মহাব্বতে মহাব্বতে বাইজিৎ করে তুই আমার লগে টিটকারি করস, কির লিগে এত পাওয়ার কৌজুর আমার ফাঁকা আছে, আপনার ফাঁকা নাই। আমি ভুর ভুর করে উঠবো, আপনার লাভ দিয়ে দুই হাত দুটা অক্ষর করে হইলে আত্মাও ভাঙবেন। আপনার মতন মুন্সিরে কনার টাইম নেই, জোরে কর নাউজু। বাপের গনে না, মারে গনে না, হেঁটে অনেক লাখ লাখ টাকা ইনকাম করে। আমি বাবার একটা সব দিয়ে যদি হতাই হলাই, বাবার হারিয়ে আর একটা সব দেওয়ার শক্তি নেই। এই জন্য বাবারে দুর্বল মনে করে, মুন্সিকে দুর্বল মনে করে, মুসলমান করে দুর্বল মনে করে। কথা জোরে বলেন ঠিক কিনা? বাইজিৎ করতে হামতরে তাকাইছে মনের দুঃখে, পাখি শরীরে আগুন দইরা জইলা পাখিটা ছাই হইয়া হইয়া গেছে, খবর লওয়ার কেউ নাই। অলি আল্লাহদের এই পাওয়ার আছে না নাই? ঠিক আছে, লাড্ডু বাইজি সামনে বসছে, নামাজের টাইম, উজু করবো, নামাজ পড়বো, পানি নেই না। অনেক দূরে নজর করে না, মানুষের বাড়ি, চতুর্দিকে বেড়া, পর্দাওয়ালা বাড়ি, কারোর পায়ও না। আগে গেতে গেটটার কাছে গেছে, গিয়ে কো মা এই বাড়িতে কারা বসবাস করেন গো মা? আমি ওজন মুসাফির, উজু করবো, নামাজ পড়বো, পানি দিলে দোয়া করতাম। ভিতরেতে আওয়াজ নাই, আবার ডাক দিছে, জবাব নাই। তৃতীয়বার সাউন্ডটা বাড়াই দিছে, মাগো সম্ভব না হলে নিষেধ করে দেন। এমন এক মুসাফির দাঁড়াইছে, ওনার মনে কষ্ট দিলে জল্লা ফুইরা জল্লা ফুইরা জল্লা ফুইরা সারখার হয়ে যাবে। এরকম ধমক জন দিছে, এক বদনা পানি এই আওতা বেড়ে নিচে দিয়া ধাক্কা দিয়া দিয়া কর নেন নেন বাইজিৎ হুজুর, এই যে আপনার অজুর পানি, অজু করেন, নামাজ পড়েন, আর রাতটা কমিয়ে ফেলেন। প্রথম জন ডাক দিয়েছেন, পানির প্রস্তুতি নিতেছিলাম। দ্বিতীয় ডাকের সময় পথের মধ্যে ছিলাম। তৃতীয় ডাকের পরে তো পানি ফুস হয়ে দিলাম। আপনার খেত মতো কোনো ভুল করে নাই। নামাজ কলমা পড়েন, রাতটা কমিয়ে রাখেন, আর এই কথা যাই না রাখেন। এটা একটা মানুষের বাড়ি, ফাঁকি মারার কেরামতি এইসব বাড়িতে চলে না। সুবহানাল্লাহ। বাইজি টের হয়েছে, মা গো মা, বাঘের উপরে টাক আছে, ফানক সাহেবের লেবু দিয়া টান খাইজন ধরছি, কথা কম ঠিক নি। আমি নামাজ পড়বো, মুনাজাত দেবো, এই মেয়ে লোক সিফার ভিতরে থাইতে এত বড় অলি হয়েছে কিভাবে, এটা আমি খবর লমো। জোরে কান সুবহান। কালমিনার আশেপাশের মায়েরা, এই জমানা বড় ফেতনার জমানা গো মা, ইমানটা নিয়ে কবরে যাওয়া বড় কঠিন গো মা। ভাইসি নামাজ শেষ করে দাঁড়ায় গেলে, মা আপনি কে গো মা? আমার নাম ভাইজিৎ, আপনি কেমনে জানলেন? পাখির শরীরে আগুন ধরাইছি দেখালে, কথাবার্তায় বোঝা যায় আপনি বড় মাফের ওলি। ফকির ভাইজিৎ দাঁড়ায় গেছে গো মা, আপনার বুজুর্গের ইতিহাস না জানা পর্যন্ত যাবে না, দরজা ছাড়বে না। ভিতরে থেকে জবাব দিলেন, বাইজিৎ হুজুর আপনি আমাকে মা সম্বোধন করে কথা বলছেন, আমি আপনার মা চাষের সমবয়স্ক কোনো মহিলা নই, আমি এই বাড়ির একজন নতুন বধূ। সবে মাত্র 3 মাস চলছে আমার বিবাহর জীবন। আমার স্বামী একজন গরিব নিরীহ, পাহাড় থেকে লাকড়ি কেটে কেটে বেছে সংসারটা চালায়। আপনি আমার আমল জানতে চাইছেন, বিবাহর বয়স মাত্র 3 মাস, স্বামী পরিশ্রম করে বাড়িতে আসলে আমি আমার শাড়ির আঁচল দিয়া স্বামীর ঘাম মুছা দেয়, অজু গোসলের পানি আগে দেয়। স্বামী আমার উপরে খুশি, আমিও স্বামীর উপরে খুশি। 2 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়ি, 3 নম্বর রমজানের রোজা রাখি, 4 নম্বর ফরদা মাইনা মাইনা চলি। এই 4টা গুণের কথা আল্লাহ নবী নারীদেরকে বলছেন। আইয়ুমা ইমরাতিন সাল্লাত খামসা সামাত শাহরাহা আতাআত বালাহা হাফিজাত ফারজাহা। এই 4টা গুণের উপরে চইলা আমি ঠইকা যাই নাই। নামাজ কলমা শেষ কইরা যাই নামাজে বইসা যখন মুরাকাবা করি, তামাম দুনিয়ার নকশাটা আমার আল্লাহ তাআলা আমার 2 চোখের সামনে হাজির কইরা দেয়। জয় বলেন সুবহান। এই জন্য মায়েরা আপনাদের কাছে শেষবারের অনুরোধ, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়াজওজু আনহা রাজিন দাখালাতিল জান্নাহ। স্বামীর খুশি রাইগা কোন মেয়ে লোক যদি কবরে যায়, মাবুদি বিনা হিসাবে তাকে জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। بعدد كل داء ودواء وبعدد كل علة وشفاء
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا كريم আয় আল্লাহ বাহের কালমিনা খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার মাহফিল গভীর রাত্রি তোমার কতগুলো বন্দা নিয়া পর্দানিশীল মা বন্দেরকে নিয়া আমি অধম তোমার কাছে ভিক্ষার হাত বাড়াইছি গো আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দাও প্রত্যেকের নামটা ওলির দফতরে লেখাইয়া দিও এলাকায় যত গোরস্থান আছে মোমেন মোমেনাতের প্রত্যেকের কবরের আযাব আজকের মাহফিলের উসিলায় বন্ধ করে দিও আশেপাশে 40টা গ্রামের আযাব মাফ করে দিও গো আল্লাহ অনেক চুলদারি সাদা মুরব্বীদেরকে নিয়ে হাত বাড়াইছি ওনাদের নেক হায়াত আপনি বাড়াইয়া দেন যেই সমস্ত ছেলেরা প্রবাসী জীবন করতেছে বিদেশে আছে মাদ্রাসার মাহফিলে টাকা পাঠাইছে এবং নাম লেখাইছে প্রত্যেকটা প্রবাসী বাবা জান মাল তুমি হেফাজত করিও যারা অসুস্থতার জন্য দোয়া চাইছেন তোমার কুদরতি রহমতি দাওয়া দিয়া দিয়া সকল রোগীদেরকে শেফা দান করো আলেম ওলামার ওয়াকার বানিয়ে দাও দেশের প্রত্যেকটা লোক আলেম ওলামা ওলি আল্লাহদের সাথে সম্পর্ক রেখে চলার তৌফিক এনায়েত করো যেই নিয়তে দোয়া চাইছেন গো আল্লাহ প্রত্যেকের নাম তো আমার জানা নাই প্রত্যেকের চাহিদা আকাঙ্ক্ষা জি মাকসাদে দান করে করে দোয়া চেয়ে গেছে প্রত্যেকের নিয়ত গুলা তুমি পূরণ করিয়া দাও ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম মুসাফা না করলে ভালো হইব রাত্র বেশি ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করেন